ওর ভাইয়ের নাম রাখবে কুদ্দুস, কারণ ওর মঙ্গলবারে একটা ভাই হয়েছে। চলো সোজা চলো। তো আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। চলে আসছি গ্রামে, গ্রামের মধ্যে আবার বর্ডার সাইডে চলে আসছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে পুরো এলাকাটা একদম ভরপুর। আর আমার সাথে আমার ছোট্ট বেহেনা আছে। তোমার নামটা বলো তো, তোমার নাম বলো, নাম বলো। মুবাশিরা, ওর নাম হচ্ছে মুবাশিরা। তোমার ভাইয়ের নাম কি রাখবে আপু? ওর ভাইয়ের নাম রাখবে কুদ্দুস, কারণ ওর মঙ্গলবারে একটা ভাই হয়েছে। চলো সোজা চলো। তো কালকে হচ্ছে ওর আকিকা। তো আমি ওকে যতবারে জিজ্ঞেস করতেছি তোমার ভাইয়ের নাম কি, ও বলতেছে কুদ্দুস। এখন কেন না জানি ও কুদ্দুস নামটা রাখবে, আমি এটা আসলে বুঝতেছি না। কিন্তু ওকে যতবার আমি জিজ্ঞেস করতেছি নাম কি, বলছে কুদ্দুস। নাম কি, বলছে কুদ্দুস। তো গ্রামের আসলে রাস্তাগুলো অনেক সুন্দর, আমাদের গ্রামটা অনেক সুন্দর। আর বৃষ্টি হয়েছে, আকাশে রোদ নাই, আরও সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছেন। আর আমার পিছনটাতে রয়েছে বর্ডার। হ্যাঁ, বর্ডার তার বেড়া দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওইদিকে একটা ঘরের মতো দেখা যাচ্ছে না, ওই ঘরটা হচ্ছে মূলত ইন্ডিয়ার। আর আমার পিছনেই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা পুকুর। এই পুকুরে পানি নাই যদিও। হ্যাঁ, আর আমার পিছনে আসতেছে এই যে একটা ছেলে আসতেছে না, উনার খুব ভালো ভদ্র একটা ছেলে। চলো আমরা সামনে যাব, চলো। তো বৃষ্টি আর পানি আর ঝড়ে সব গাছপালা ভেঙে একদম একাকার হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাবো এখন। এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ ভাঙা, এই যে রাস্তার অবস্থা খারাপ। কুদ্দুস, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। আসো আসো আসো। হ্যাঁ, এই যে পিছনে আমার গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাতাসে ভেঙে গেছে। তারপর এই যে এইখানে পানি লাগছে কতগুলা। আর সামনে আমরা আরেকটা গাছ দেখতে পাচ্ছি, যে গাছটা একদম এমন করে ভাঙছে মোচার দিয়ে। আর আমি দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে হাঁটতেছি, মূলত আমার এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, আর এই সাইডে যে পুকুরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ। চলো 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 চলো। আর এই যে দেখতে পাচ্ছেন এটা, এই গাছটা ভেঙে পড়ছে। এই যে দেখা যায়, দেখছেন গাছটা কিভাবে ভাঙছে। মানে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বুঝছেন। আমাদের এলাকার ভুট্টা বলেন, ধান বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, এগুলা প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ধান, কত সুন্দর ধান ক্ষেত। চারপাশে। আর আজকে এই যে আকাশটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগতেছে আকাশটাকে দেখতে। আর এই সময়টাতে, বিকাল বেলাটাতে এগুলাতে হাঁটতে খুবই ভালো লাগে। তোমার কেমন লাগতেছে মুবাশিরা? ভালো লাগতেছে? এখানে তাকাও, বলো, দাঁড়াও, বলো তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তোমার ভালো লাগতেছে ঘুরতে? কত ভালো লাগতেছে? অনেক ভালো না অল্প? আসবা। তো তুমি এরকম করে দেখতেছো কেন? হ্যাঁ হ্যাঁ করতেছো কেন? ঠিক করে কথা বলো। ইস, পড়লাম আমি। চলো 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 সোজা চলো। তো আমরা আসলাম, তো আমি আসতেছিলাম, ওকে বললাম যে তুই যাবি, বলছে ভাই আমিও যাবো। তো ওকে নিয়ে আসলাম আর কি, একলা একলা হাঁটতে তো ভালো লাগতেছে না, এই জন্য ওকে নিয়ে আসলাম। তারপর আপনাদেরকে ওই যে দেখাই, ওই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে একটা পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরটা মূলত ইন্ডিয়ার একটা পুকুর। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা পুকুর। আর এই পাশটা হচ্ছে যে বাংলাদেশের ধান। আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়ার পুকুর। এই পুকুরে আমরা প্রচুর পরিমাণ মাছ মেরেছি এক সময়, এখনো মাছ হয়, মারা হয় মাঝে মধ্যে, যদি এখন আমি আসি না, আমার আসা হয় না। তো এই সিচুয়েশনগুলো আসলেই খুব সুন্দর। আপনাদেরকে সামনে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে খুবই দুঃখজনক হলেও সত্যি, যে একটা আপনাদেরকে ক্ষেত দেখাবো। দেখেন বৃষ্টির পানিতে সেটার কি অবস্থা হয়েছে। এই যে আমার পিছনে যে ক্ষেতটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত সরিষা ক্ষেত। কারণ এটার কি অবস্থা হয়েছে বুঝছেন, যে সেদিন যে বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়াতে মূলত, আর বাতাস, সেই কারণে সমস্ত সরষা, বাতাস আর বৃষ্টিতে সব কিছু ঝরে পড়ে গেছে মাটিতে। তো সেই জন্য সেটা আর এই যে তুলাই হয়নি। কারণ কি পরিমাণ তাহলে ক্ষতি হয়েছে দেখতেই পাচ্ছেন। আর আমার পিছে যে একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছটাতে এই সময় প্রচুর পরিমাণ পাতা থাকতো, কিন্তু এখন পর্যন্ত কোনো পাতা নেই, কিন্তু তারপরও দাঁড়িয়ে আছে নতুন পাতার অপেক্ষায়। তো আমাদের লাইফেও এমন মাঝে মাঝে কোনো অনেক ঘটনা ঘটে, যখন আমাদের দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর হয়ে যায়, কিন্তু তারপরও আমাদের ভরসা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, নতুন সুযোগের অপেক্ষায়, নতুন সুযোগের সন্ধানে। আর দেখতেই পাচ্ছেন আমরা এই যে এই সাইডটা, এটা হচ্ছে বর্ডার ইন্ডিয়া। আর আমি এই যে যেখান দিয়ে হাঁটতেছি, হ্যাঁ যেখান দিয়ে হাঁটতেছি, এটা হচ্ছে মূলত সীমানা একটা, বাংলাদেশ ইন্ডিয়ার সীমানা। আর এই যে এই সাইডটা মূলত বাংলাদেশ, এটা হচ্ছে পুরোটাই বাংলাদেশ। আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গেটের সামনে ওই যে লোকজন যাচ্ছে ওই দিক দিয়ে। হ্যাঁ,
তো সামনে আমাদের ভুট্টা ক্ষেত আছে, মূলত আমি আসলাম আমাদের ক্ষেতগুলো দেখার জন্যই, যে কী অবস্থা একটু দেখে যাই। কারণ আজকে রাতেও বৃষ্টি হয়েছে আর ভুট্টা ক্ষেতে প্রচুর পরিমাণ পানি লেগে আছে। এবার ক্ষেতের কিন্তু অবস্থা খুব খারাপ, কারণ এটা মনে হয় না ঠিক মতো হবে। এই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত, আর ওই যে ওখানে ছাগল দেখা যাচ্ছে, ছাগলকে ঘাস খাওয়ানো হচ্ছে। হ্যাঁ চল 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 সামনে যাই, চল। আর এই যে হচ্ছে বাংলাদেশ, এই যে হচ্ছে বর্ডার। তো সত্যিই আসলে আমাদের এই গ্রামটাতে আসলে খুবই ভালো লাগে, মনোমুগ্ধকর পরিবেশ। এখন একদমই রোদ নাই, আর এগুলাতে বিকালে বসে থাকতে সুন্দর বাতাস, ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।